কাচ্চি লাভারদের জন্য গুড নিউজ, কারণ পাবনাতেই চলে এসেছে কাচ্চি ভাই, যার ওপেনিং হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখে। তাই আমিও চলে গেলাম আমার খালামণির সাথে কাচ্চি খেতে কাচ্চি ভাইয়ের হোটেলে। সো আজকে তোমাদের সাথে লোকেশন সহ পুরো ডিটেলস শেয়ার করব, তো শুরু থেকে ভিডিওটা লাস্ট পরিমাণ দেখবে। সো ফার্স্টেই তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করি। শহরে ঢুকতেই আমরা যেই লতিফ টাওয়ারটা দেখতে পাই, মানে বড় শপিং মল আর কি, সেখান থেকে আমরা একটু সোজা যাব, সেখানেই গেলে আমরা আল মনসুর সুপার মার্কেট, ফার্স্ট ফ্লোর, ইন্দারা মোড়, আব্দুল আহমেদ রোড, পাবনা। এই লোকেশনেই আপনারা পেয়ে যাচ্ছেন কাচ্চি ভাই রেস্টুরেন্ট। সো আপনারা যারা কাচ্চি লাভার আছে দেরি করবেন না, ওপেনিং কিন্তু শুরু হয়ে গেছে। আজকেই কিন্তু 7 তারিখ, আর আমি কিন্তু চলে এসেছি ওপেনিংয়ের দিনেই। সো আমি তো এখন ট্রাই করব কাচ্চি ভাই সেই কাচ্চি, যেটা কিনা মোস্ট ভাইরাল কাচ্চি। এখানে অনেক বড় বড় সেলিব্রিটি বলুন বা ব্লগার বলুন, তারা কিন্তু রিভিউ দিছে। সো আজকে আমিও ট্রাই করব এবং আপনাদের সাথে আমিও রিভিউ শেয়ার করব যে আমার কেমন লাগলো। সো অনেক ভিড় ছিল, আর এখানে অনেকেই দাঁড়িয়ে ছিল, আর আমরা তো প্রায় অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে কখন সিট খালি হবে। সো ভিড়টা আপনারা দেখতেই পারছেন। সো ফাইনালি আমি সিট পেয়ে গেলাম এবং আমি আর আমার খালামণি বসে পড়লাম। সো এখন আমি মেনুটা চেক করতেছি যে এখানে কি অর্ডার করা যায়। যেহেতু কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে এসেছি, কাচ্চি না খেলে হয় না। সো আমি কাচ্চি অর্ডার দিই, আর আমার খালামণি অর্ডার দিয়েছিল প্লেন পোলাও এবং মুরগির রোস্ট। অর্ডারটা করার পর আমাদেরকে 10 থেকে 15 মিনিটের জন্য ওয়েট করতে হয়েছিল, কারণ জিনিসটা রেডি হচ্ছে। আর এখানে অলরেডি টাইম হয়ে গেছে এবং পাশের যে ভাইয়ারা আমাদের সাথে বসেছিল তেনাদের অর্ডারটা এসেছে, আর এখানে আমরা ওয়েট করতেছি কারণ আমাদেরটাও আসবে একটু পরে। আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম টেনটেনা। আর এখানে আমার খালা অনেক বোরিং হচ্ছিল। সো কিছুক্ষণ পরে এই তো আমাদের খাবারটাও চলে এসেছে, বেশি সময় লাগেনি। আর এই তো হচ্ছে আমার খালার সেই রোস্ট। আর আমি একটা কথা বলে রাখি, আমি সেরকমভাবে ভিডিও মেক করতে পারি না, মানে ব্লগিংটা আমি মাত্র শুরু করছি, তাই কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে আই এম সরি। বাট আর যদি ভুল না থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। যাই হোক, তো এই তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম, মানে সার্ভ করে নিলাম, নিজেদেরকে সার্ভ করতে হয় আর কি। এরপর আমি একটু খাবো। বাট এখানে একটা কথা কি জানো, আমি না এইটাই জানতাম না যে এই যে খাবারটা আমি খাচ্ছি, এটা কাচ্চি কি এটা মানে খাসি নাকি গরু, এটা আমি জানি না। বাট আমি খাচ্ছি, কিন্তু দেখো আমি কিন্তু মজা করে খাচ্ছি। আর আমি আসলে মানে খাসিটা আর কি খাই না, মানে ছাগলের মাংস আমি একদমই পছন্দ করি না। বাট আমি যে খাসিটা মানে কাচ্চিটা খাচ্ছি, আমার কিছুই মনে হচ্ছে না, মানে আমার ভালোই লাগতেছিল। আমি বেশ মজা করেই খাচ্ছিলাম। তারপর আমি খাওয়াটার পর আমি আমার খালামণিকে জিজ্ঞেস করলাম যে এটা কি খাসি নাকি গরু। আমার খালা কি বললো তখন তোমরা নিজেরাই শুনে নাও আমার খালামণি কি বলছে আমাকে। আসলে গরুর খাসি, গরু নাকি খাসি, দুটো পাখি গরুর দুটো খাসিটা কালার। সিরিয়াসলি এই ভাইয়া এটা কি খাসি? কাচ্চি বিরিয়ানি খাসি ছাড়া হয় না, গরুও তো আছে। গরুর কাচ্চি, ট্র্যাডিশনাল কাচ্চি গরুর কাচ্চি হয় না। গরু কাচ্চি হয় সেটা বানায় মানে গরু মাংস, কিন্তু অরিজিনালি কাচ্চি হয় হচ্ছে খাসি মাংস। পুরান ঢাকা কিন্তু গরুর কাচ্চি কাচ্চি মানে খাসি। এখানে খাসি ছাড়া এগুলা চলবে না, হিন্দু লোকজন গরু খাবে না। হিন্দু লোকজন এসে গরুর কাচ্চি গাইস, খুবই ফানি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সিরিয়াসলি জানতাম না যে ওইটা খাসি। আর কাচ্চি যে খাসি ছাড়াই হয় না, আমি কিন্তু গরু কাচ্চিও খাইছি, বাট এখানে যে খাসিটাই দিয়ে রান্না করবে সেটা আমি জানতাম না। মানে আমি টোটালি আমি খেয়ে ফেলছি, মানে ভালোই লাগছে যখন জানার পর। 1 চামচের বেশি আমি আর ওইটা খাই নাই। পরে আমি বলি যে ভাই এটা আমাকে পার্সেল করে দেন, দেন ওইটা নিয়ে যায় তেনারা পার্সেল করতে। আর এখানে আমি বাদামের জুসটা খেয়ে নিচ্ছিলাম, আর আমরা এখানে আরও কিছু পার্সেল করে নেই। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। অনেক ভালো লাগলো। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো, তখন আশা করি এতটা যেন ভিড় না পাই। যেহেতু ফার্স্ট ওপেনিং ছিল, হয়তো ভিড়টা আজকে একটু বেশি। যাই হোক, অনেক ভালো লাগলো। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। টাটা।